করে এরকম হঠকারী সিদ্ধান্ত কেন? পয়সা ঘরে গেলেই তো খরচা। হ্যাঁ, ঠিকই বলেছেন। টাকা ঘরে ঢুকতে সময় লাগে না, হুড় করে জলের মতন খরচ হয়ে যায়। সব বুঝতে পারছি, কিন্তু এতদিন তো করালি বাবু এই সমিতির ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন, এখন উনি আর সেই দায়িত্ব নিতে চাইছেন না। হ্যাঁ, খুব সমস্যা। একা হাতে এত লোকের সম্পত্তি সামলানো, তাই আমরা আপনাদের সকলের টাকা সুদে আসলে ফেরত দিচ্ছি। বেশ, তাহলে আর কি, এবার এগুলো নিয়ে গিয়ে সোজা ব্যাংকে ভরে দেব। আজকে শুক্রবার, কাল পরশু ব্যাংক বন্ধ, তার মানে সেই সোমবারে সব জমা পড়বে। হ্যাঁ, তাতে সমস্যা কি? বাড়িতে না হয় দুদিন থাকুক। সমস্যার কিছু না, ওই শুধু বাড়িতে থাকলেই খরচা। হ্যাঁ, বেশ, তাহলে আপনারা সবাই হিসেব বুঝে একে একে নিজেদের প্রাপ্য টাকা নিয়ে নিন। ধুর, কিছুই তো নেই, শুধু দুটো ঝিঙে আর একটা আলু। এই দিয়ে কি রান্না হয়? ওই কি গো, বলি শুনছো? ঘুম থেকে ওঠো, ক্লাব থেকে ফেরার পরে পড়ে পড়ে ঘুমোছো কেন বলো তো? কি গো, বলি শুনছো? বলি আর কত ঘুমোবে? কি হয়েছে? কি হয়েছেটা কি? শোনো, বাজারের একটু আনাজপাতি কিচ্ছু নেই, যাও বাজার থেকে গিয়ে কিছু শাকসবজি নিয়ে এসো। মা, শাকসবজিতে কি হবে? আজকে কবজি ডুবিয়ে মাছ মাংস খাবো। কেন কেন? আজকে বাড়িতে অনেক আমদানি হয়েছে, এই আনন্দে তুমি বেনারসি জামদানিও পাইয়ে নিতে পারো। আমদানি হয়েছে মানে? এই এই, তুমি কি কোনো বোনাস পেয়েছো নাকি, না লটারি? না না, তেমন কিছু না, ছাড়ো তো নাটের কথা। বাবা, তুমি তো বলেছো মিথ্যে কথা না বলতে, তাই আমি টুকুস করে সঠিক সময় সঠিক সত্য কথাটা টুক করে বলে ফেলাম। এই, তুমি সত্যি করে বলো, তুমি কোনো টাকা পয়সা পেয়েছো? বলে ফেলো বাবা, আজকে বিকালে ক্লাব মিটিং এর ব্যাপারটা বলে ফেলো। হ্যাঁ, একদম, নইলে খাবার না খাই আমি তোমার মাথা খেয়ে নেব বলে দিচ্ছি। উফ, এরকম ডেঞ্জারাস ছেলে থাকলে আর না লুকিয়ে উপায় আছে? ভনিতা না করে চটপট বলে ফেলো দেখি। আরে আর বলো না, আমাদের ক্লাবের সমবায় সমিতিতে যে টাকা রেখেছিলাম সেটা আজকে সুদ সমেত সব ফেরত দিয়ে দিল। তাহলে এই আনন্দে আজকে বাড়িতে রান্না বন্ধ থাকুক, কি বলো মা? হ্যাঁ, এতে আমার রেস্ট হবে। রেস্টুরেন্টে খাওয়া হোক, এটাই বেস্ট হবে। তাহলে আর দেরি কেন, আমি বরং বল্টুদের বাড়িতেও খবরটা দিচ্ছি। আজকে জমজমাট ভুড়ি ভোজ। ও বাবারে বাবা, কি ঝাল, মুড়িটা কি ঝাল। ও ও ও ও বাবা গো, একেবারে ধানি লঙ্কা। এবার আরাম হচ্ছে তো বস? আরে আরে, হাওয়া না দিয়ে জল দে, জল। আর জল খেয়ে লাভ নেই ওস্তাদ, এবার শুধু ফল খাবে, জলের জায়গায় ফলের রস খাবে। তোর কি হালকা করে ব্রেনের স্ক্রু লুজ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ও টাকা দুয়া একটু কষে প্যাচ দিয়ে দে তো। আরে দাঁড়াও দাঁড়াও, যা খবর এনেছি না, তোমাদের চোখগুলো একেবারে ছানা বড়া হয়ে যাবে। ও, অত ভনিতা না করে চটপট বলে ফেল, কি খবর এনেছিস? শোনো বোস, দাসপাড়ার সমবায় সমিতি থেকে ফান্ড তোলা হয়েছে, আর পাড়ার মোটামুটি সবার বাড়িতেই ক্যাশ লাখ খানিক টাকা ঢুকেছে। আরে বাহ, দারুণ খবর। হ্যাঁ, এর থেকেও বড় খবর হচ্ছে, আগামীকাল শনিবার, পরশু রবিবার, দুদিনই ব্যাংক বন্ধ, সবাই সোমবার ব্যাংকে ক্যাশ জমা করবে। আর আমরা তার আগে লোকের বাড়ি থেকে ক্যাশ ছেড়ে অ্যাশ করব। একদম বস। তাহলে আর দেরি কেন, চটপট গোটা প্ল্যানটা সাজিয়ে ফেলি। হ্যাঁ বস, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করে যাবে না। আহা, মনে হচ্ছে রেস্টুরেন্টেই বাকি জীবনটা কাটিয়ে দিই। কই, বাড়িতে তো এত তৃপ্তি করে খাবার খেতে দেখি না। এখানে যিনি রান্না করেন তিনি তো সেফ, আর তুমি তো আনসেফ। কিছু একটা ভালো মন্দ রান্না করতে বললেই তেড়ে আসো, রেগে যাও। খুব বার বেড়েছিস কিন্তু নাট। এখন এসব থাক না দিদি, একটু বাইরে খেতে এসেছি, এখন রাগারাগি ঝগড়াঝাটি না হয় নাই হলো। ঠিক বলেছো আন্টি। এখন চুপচাপ খেয়ে নে, তারপর বাড়ি চল। বলছি বল্টু, আজকে না আমি তোদের বাড়িতেই থেকে যাব। আরে হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধেই নেই।
দেখছেন দিদি, দেখছেন কেমন চালাকি করে নিল, দেখছেন? ব্যাস খাওয়া খতম। বলছি আমি তাহলে প্লেটগুলো তুলে আপনাদের বিলটা পাঠিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিন পাঠিয়ে দিন। আহা সেই টেস্ট, প্রাণটা জুড়িয়ে গেল। বিলটা আমি দিচ্ছি। না না, বিলটা আমি দেব। তোমরা আমার হাতে টাকাটা দিয়ে দাও, আমি দেব। তাহলে মা, আমি বল্টুদের বাড়িতে চলে যাবো তো? তাহলে কালকে বাড়ি ফিরবি যখন, তখন আরো বেশি ধুলাই। তাহলে আমি তোদের বাড়িতে চলে আসি। আন্টি আমার সামনে তোকে অত মারতে পারবে না, আমি তোকে প্রোটেক্ট করব। বেশ, তাহলে তাই হোক। বলছি আমি সকাল সকাল বাজারটা নিয়ে আসছি, আবার অফিস যেতে হবে। বলি হারি, তোমাদের অফিস বাবা, ব্যাংকে চাকরি করলে কত কত টাকা, আর রবিবারের পাশাপাশি সেকেন্ড ফোর্থ শনিবারেও ছুটি। ওই স্বপ্নই দেখে যাও। মা, আমি আর বল্টু তাহলে সকাল সকাল একটু ফুটবল খেলে মাঠে শরীর চর্চা করে আসি। হয়ে গেল। বলছো বাড়িতে এসেছে মানে ছেলে সাপের 5 পা দেখেছে। আমি তাড়াতাড়ি বাজারে গেলাম, নইলে রান্না দেরি, অফিস দেরি। বস আমাকে সাপের 7 পা দেখাবে। আবার কি হলো? নমস্কার ম্যাম, আমি চন্দন চ্যাটার্জি, গন্ধবদন কোম্পানির তরফ থেকে আসছি। আমাদের কাছে আপনি পেয়ে যাবেন পারফিউমের অনন্ত সম্ভার। আরে আমাদের পারফিউম আছে দাদা, আর লাগবে না। একবার ট্রাই করে তো দেখুন, শুকলেই যে কিনতে হবে এমন তো কোনো কথা নেই। আগে দেখুন, তারপর মাখুন, পছন্দ হলে কিনুন, নইলে কিনবেন না, আমি সোজা চলে যাব। ঠিক আছে, ভেতরে আসুন। কি সেন্ট দেখাবো বলুন? গোলাপ, রজনীগন্ধা, চন্দন, গন্ধরাজ, জেসমিন, লেমন, ল্যাভেন্ডার? ল্যাভেন্ডার ফ্লেভারের দেখান দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। এই 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 কি 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 করছেন, কি করছেন এটা? হ্যাঁ, হ্যাঁ, ব্যাস, এবারে কুটির শিল্পটা করে ফেলতে হবে। বাহ বাহ, বেশ ভালোই তো মাছের পসার বসিয়েছিস দেখছি। কি যে বলেন দাদা, সবই তো আপনাদের জন্য। বেশ বেশ, ইলিশ কত করে রে? এই 1500 টাকা কেজি মাত্র। এটা মাত্র? ইয়ার কি হচ্ছে? 1000 করে দে। হাজারে হবে না দাদা, 1400 করে কেনা, 100 লাভ করে 1500-এ বেচছি। ঠিক আছে ঠিক আছে, এক জোড়া ইলিশ ওজন কর তো দেখি। আজ বাড়ি গিয়ে গিন্নিকে চমকে দেব, অনেকদিন ভালো ইলিশ খাইনি। দুটো মাছ একেবারে পাক্কা 2 কেজি ওজন হয়েছে। না না, এত লাগবে না, এত লাগবে না, একটা ছোট দেখে দে, ওই 1.5 কেজি মতন হলেই হবে। আচ্ছা দাঁড়ান, এই দেখুন দাদা, একেবারে পাক্কা 1.5 কেজি। তাহলে তোর হলো গিয়ে 2250 টাকা। 50 টাকা নিতে হবে না, রাউন্ড ফিগারে 2200 নে। ঠিক আছে দাদা, তাহলে তাই দিন। ইলিশ তো হলো, এবার একটু কাঁচকলা কিনতে হবে। কথায় আছে, ইলিশ কাঁচকলা দিয়ে গিলিশ। ব্যাস, পুজো হয়ে গেল। এবার ভাতটা চাপিয়ে দিই। কে? আমি চন্দন চ্যাটার্জি, গন্ধবদন কোম্পানির তরফ থেকে আসছি। আমাদের কাছে আপনি পেয়ে যাবেন পারফিউমের অনন্ত সম্ভার। ফুটবলে হাওয়া না থাকলে খেলা যায় নাকি? সামনেই তো চালাকাকার গ্যারেজ, চল হাওয়া দিয়ে নিচ্ছি। চাপ বাবা, দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তাহলে আর কি করা যাবে, চল বাড়ির দিকেই যাই। এ কি অবস্থা তোমার? এই কি হলো? এই নাটের মা, চোখ খোলো, চোখ খোলো। না না না, নেব না, পারফিউম নেব না। এ কি, তোমার এই অবস্থা কি করে? হায় 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 হায়। এ কি মা, ও কি হয়েছে? একটা লোক এসেছিল পারফিউম বিক্রি করতে, তারপর দেখি, তাহলে ঘরে কিছু করেনি তো? গিয়ে দেখি তো। ও বাবা, দেখে যাও কি হয়েছে, দেখে যাও, আমাদের আলমারি ভাঙা।
ও বাগো, আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো। আবো, আজ দুপুরে নরম মাটনের সাথে গরম ভাতটা কিন্তু একদম জমে গেছে। ও বাগো, আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো। সর্বনাশ হয়ে গেছে বড় বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? শান্ত হন, শান্ত হন, বলুন আগে কি হয়েছে? আর শান্ত থাকা যাবে না বড়বাবু, সব চুরি হয়ে গেছে। আমাদের সব জমানো পুঁজি দিনে দুপুরে চুরি হয়ে গেল। কিছু একটা করুন বড়বাবু। বড়বাবু 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 চুরি হয়ে গেছে, সব লুটে নিয়ে চলে গেল। এ কি, আপনার বাড়িতেও চুরি? হ্যাঁ বড়বাবু, একজন পারফিউম বিক্রি করতে এসেছিল, আমি তো বাড়ি ছিলাম না, সে এসে এই সেরেছে, সব বাড়িতে চুরি। চোর তো তাহলে বিশাল ধূর্ত চোর আছে। আবো, গেট রেডি। বড়াবাবু, চুরি হয়ে গেছে আবার চুরি? কোথায়? কোরালি বাবুর বাড়িতে। আমি একটু আগে কোরালি বাবুর বাড়িতে দুধ দিতে গিয়েছিলাম, গিয়ে দেখি উনি মাটিতে পড়ে আছেন। তারপর আমি ওনার চোখে মুখে জল ছেটান, আর তারপর উনি দেখেন ওনার আলমারি ভাঙা। একদম তাই। বড়বাবু, সব বাড়িতে সেম প্যাটার্ন। আর যাদের যাদের বাড়িতে চুরি হয়েছে সবাই গতকাল দাসপাড়া সমবায় সমিতি থেকে টাকা পেয়েছিল। বড়বাবু, আপনি এক্ষুনি পাড়ার সিসিটিভি ফুটেজটা চেক করুন। ঠিক বলেছিস। আবো, তুমি এক্ষুনি ফোর্স নিয়ে বেরিয়ে পড়ো। সাব, ও আমি আর আপনি ছাড়া তো এই থানায় আর কেউ নাহি। তুমি একাই পুরো পল্টন আছো, সাথে বন্দুক নিয়ে যাও। ওই চোর বাবাজিকে আমার চাই। আপনি একটু দেখুন বড়বাবু, আমার সারা জীবনের সঞ্চয় অনেকটাই ছিল। ঠিক আছে, ঠিক আছে, আপনারা যান, আমি দেখছি। আরে ওই তো ওই পারফিউম সেলসম্যান। ভূত তাড়া করেছে। বাবা, তোমার ফোনটা দিয়ে এক্ষুনি বড়বাবুকে ফোন করো। ঠিক বলেছিস। হ্যালো, রজনী বাবু, বলুন। হ্যালো বড়বাবু, আমি নাট বলছি। একটু আগে মিত্তির আন্টির বাড়ি থেকে একজন সেলসম্যান বেরিয়ে গেল। মানে ভূত, মিত্তির আন্টির পেট ডগ, ওকে তাড়া করে বার করে দিল। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এক্ষুনি ফুটেজটা দেখছি। মা, বাবা, আজকে তো স্কুল যাওয়া হলো না, আমরা বরং যাই, বড়বাবুকে হেল্প করি। আন্টি, আপনি আমার বাড়িতে একটু জানিয়ে দেবেন, আমি নাটের সাথেই আছি। ঠিক আছে। চলো চলো, আমরা বরং মিত্তির ম্যাডামের বাড়িতে যাই, গিয়ে জিজ্ঞেস করি কেসটা কি। আপনার বাড়িতে কিছু হয়নি তো? আমার ভূত আছে তো, ও পুরোটাই দিয়েছে। আর বলবেন না, আমাদের বাড়ি থেকে সব টাকা পয়সা নিয়ে ভ্যানিশ। গতকাল সমবায় সমিতির টাকাটা পেয়ে আলমারিতে রেখেছিলাম। আর আজকে সকালে বস, অনেক কটা বাড়িতে দাও মারা গেছে। আচ্ছা, কেউ কোনো সন্দেহ করেনি তো? না, তা করেনি। তবে মিত্তির গিন্নির বাড়িতে যখন ঢুকি, ওদের কুকুরটা, সেই কুকুরটা তাড়া করেছে। এ বাবারে, কি ভয়ঙ্কর! এতগুলো টাকা এখন কোনো সেফ জায়গায় রাখতে হবে। বস, আমার মাথায় একটা আইডিয়া আছে। কি আইডিয়া বল? ভেরি গুড আইডিয়া। তোরা এক কাজ কর, তোরা এই ছদ্মবেশের জামা কাপড়গুলো বদলে ফেল। ঠিক বলেছে বস। আর চালা, তুই এই টাকাগুলো প্ল্যান মতো ব্যবস্থা করে ফেল। এক্ষুনি করছি। বুঝলি নাট বল্টু, আমি সিসিটিভি ফুটেজে দেখতে পেলাম জঙ্গলের দিকে রাস্তায় ওই সেলসম্যান পালিয়েছে। তারপর আর কোনো ডিটেলস পাওয়া যায়নি। ওই তো হাবু ফোন করছে। ফোনটা রিসিভ করুন। হ্যালো সাব। হ্যাঁ হাবু, বলো। সাব, এই জঙ্গলের ভিতর সেলসম্যান চলে গেল। আমি কি এগোবো বড় বাবু? শোনো হাবু, তোমার একা একা এগোনোর দরকার নেই, গাড়ি নিয়ে আমিও আসছি। তাহলে কিন্তু স্যার আমরাও যাব। তোরাও যাবি, চল দেখা যাক ওরাই অপরাধী কিনা। তাহলে আর দেরি কেন, চলুন যাওয়া যাক।
ওই জঙ্গলের ভেতরেই তো মুড়িলাল কাকাতুয়াদের ডেরাটা ছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর ওরা তো একেবারে বেপাত্তা। তার মানে বড়বাবু আপনার বিচারে প্রাইমারি সাসপেক্ট ওরা হলেও হতে পারে, তাই তো? হলেও হতে পারে। চল যাওয়া যাক। ওই তো হরিলাল কাকু। আবো গাড়িতে উঠে পড়ো। জি সাব। সাব ও আমি গাড়ি চালাচ্ছে, আপনি উধার বসে পড়েন। হ্যাঁ আবো কোথায় দেখেছিলে তুমি? সাব ইধার ইধার। হ্যাঁ ওইখান থেকে জঙ্গল কে অন্দর ঘুষে গেল। ঠিক আছে, ভেতরে চলো। জঙ্গলের ভেতরে তো মহিলাদের পুরনো ডেরা। ঠিক বলেছিস। কিরে দরজা খোল। এই সেরেছে, বড়বাবু তো চলে এসেছে। চলো ওস্তাদ, আমরা সবাই পালাই। ড্রেস কোথায় রেখেছিস? ওগুলো টাকা পয়সার সাথে ওই জায়গায় রাখা, পুরো সেফ। কিরে দরজা খোল। এ বাবা, বড়বাবু যে, এ আসুন আসুন। বাবা বাবা বাবা, বাচ্চাগুলো আছে। এ কি চেলা কাকা, তুমি সকাল থেকে গ্যারেজ বন্ধ করে এখানে কি করছো? এই একটু একটু আড্ডা দিতে এসেছি, আড্ডা। কিছু বললেন বড় বাবু? না মানে আমরা তো টাকা পয়সা আর চুরি ডাকাতি থেকে একদম হাত সরিয়ে নিয়েছি। আমি কি তোদের কিছু জিজ্ঞেস করেছি? দেখুন, আমাদের সাদা মনে কাদা নেই। ওই কে না কে সেলসম্যান লোকের বাড়িতে চুরি করেছে সেসব ব্যাপারে আমরা নেই। হ্যাঁ, আগে থেকে বলে দিচ্ছি কিন্তু। এটা তোর ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি এরকম শোনালো। এত বাজে বকছিস কেন কাকাতুয়া? এবার তো সন্দেহটা তোদের দিকেই যাচ্ছে। এই ব্যাপারে তো আমি এখনো কিছুই বলিনি। সাব আমি এই জঙ্গলের দিকে লোকটাকে যেতে দেখেছি। তাহলে আর দেরি কেন? এদের ঘর থেকেই খোঁজাটা শুরু হোক। আমরা চুরি করিনি বড়বাবু, খুঁজে কোনো লাভ নেই। কোথাও কিছু নেই হ্যাঁ সাব। আমরা তো আগেই বললাম বড় বাবু, এসব তল্লাশির নামে ছেলে খেলা করে কিছু লাভ হবে না। যে চোর সে পয়সা নিয়ে কেটে পড়েছে। কি হলো? এখানে তো কিছুই পাওয়া গেল না। এখন কি হবে? তাই তো দেখছি বড় বাবু, চোর খুব সিঙ্গারা বুঝতে পারছি। তল্লাশি হয়ে জানতে পারে আগেই কোথাও সব টাকা সরিয়ে রেখেছে। চলুন বড় বাবু, আমরা ফিরে যাই। একটা কথা, তোরা যদি শুধরে গিয়েই থাকিস তাহলে এই জঙ্গলের মধ্যে থাকিস কেন? আসলে বড়বাবু, আমাদের তো পুরনো রেপুটেশনে কেউ কাজ দেবে না। চেরা টুকটাক কামায়, আর যদি কোনো রোজগার না হয় তাহলে জঙ্গলের ফলমূল খেয়ে কাটিয়ে দিই। হ্যাঁ ভালো, ফল স্বাস্থ্যের জন্য ভালো। এত গাছ, কত ফল। কি খেজুর গাছে হাঁড়ি? ও খেজুরের রস হবে তাই আর কি টাঙানো। তারপর ওই খেজুরের রস থেকে খেজুরের গুড়া। ও ঠিক আছে। দাঁড়ান বড় বাবু, গরমকালে তো খেজুরের রস হয় না। নিশ্চয়ই কোনো একটা গোলমাল আছে। ঠিক তো। এই মরিলাল, গরমকালে তো খেজুরের গুড় বানানো হয় না। হয়ে গেল। এটা বিদেশি গাছ, অল সিজনে এই খেজুর গুড় বানানো হয়। মস্করা হচ্ছে? হ্যাঁ, শীতকাল পড়তে ঢের দেরি, এখনই গাছে হাঁড়ি টাঙানো? ও বড়বাবু, আপনি হাঁড়িটা নামাতে বলুন না। না না, এখনো খেজুরের রস হয়নি, হলে আপনাদের ডাকবো। বল্টু, আক্রমণ! এই 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 এই, কি করছিস? কি করছিস? আরে আরে এই তো ও সেলসম্যানদের এরকমই ড্রেস ছিল সাব। ব্যাস, কাকাতুয়া চেরা পালা। না না না, এক পা এগোলে গুলি করে একেবারে খলি উড়িয়ে দেব। সাব এই তো টাকা, ইস কাপড়ে के अंदर ছিল। শাবাশ নাট বল্টু, কি বিচক্ষণ! চোখ তো নয়, যেন ঈগল আই। ব্যাস, আবার ধরা পড়ে গেলাম। আবার যে আমরা গেলাম ফেসে, নাট বল্টু দেখালো খেল। এবার সেলে ঢুকিয়ে আচ্ছা করে ফিজিওথেরাপি দেব। আমার নাম গুপ্পি তারকা,
এক সে বারকার এক আমার পায়ে তাড়া। বাবা করে দিন পুরো পলিশ করে পিঠে পলিশ বানিয়ে দিন করে দিন